বাঙালিদের জন্য উদ্বিগ্ন হলে বাংলায় কেন সিএএ লাগু করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ নিয়ে পাল্টা আক্রমণ, বেকায়দায় পড়ে কথা ঘোরাচ্ছেন। 26-এ জবাব দেবে বাংলা, পাল্টা তৃণমূল। Mamata Banerjee should realize that in Assam, Bengali Hindus are not only protected, they have been assimilated in the greater Assam's landscape. Today they have their ministers, they have their MLA, and they are doing whole lot of a thing. They are practicing their language, they are practicing their religion, they are practicing Durga Puja, they are worshipping Puja, they are part of the greater Assamese society. I will question Mamata that if you at all interested with the Bengali people, then why not you implement CAA in West Bengal? Question is, whether Mamata Banerjee like Bengali or she like only Muslim Bengali? That is the question. In my answer, Mamata Banerjee like only Muslim Bengali. And if she comes in Assam for the Muslim Bengali, Assamese people and Hindu Bengali will not spare her. গণনার সময় যখন জনগণনা হবে তখন মাতৃভাষার কলামে যদি কেউ বাঙালি লেখে তাহলে আপনাদের পক্ষে সুবিধা হবে বাংলাদেশি অনুপ্রবেশকারী চিহ্নিত করতে। কোন আসাম, যা শিলচরের অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে? কোন আসাম যে বরাক উপত্যকার 90% বেশি মানুষ বাংলা ভাষাভাষী, মাতৃভাষা বাংলা? যে বরাক উপত্যকা বারবার রক্তাক্ত হয়েছে বাঙালির রক্তে শুধুমাত্র বঙ্গাল খেদা আন্দোলনের জেরে। সেই আসামীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আজকে জ্ঞানের বাণী দিচ্ছেন আসামে নাকি কোনো ভেদাভেদ নেই, পশ্চিমবঙ্গে খুব খারাপ অবস্থা, কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সিএএ করতে দিচ্ছেন না, মুসলমানদেরকে তোয়াজ করছেন। উত্তম কুমার ব্রজবাসী কোন রোহিঙ্গা মুসলমান হেমন্ত বিশ্ব শর্মা? আপনার আসাম সরকার কোন এখতিয়ারে নোটিশ পাঠায় হেমন্ত বিশ্ব শর্মা? কুচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, পিতা নরেন্দ্রনাথ ব্রজবাসী জীবনে যে কোনদিন পশ্চিম বাংলা তো দূর কুচবিহারের বাইরে বেরোলো না, তাকে আসাম সরকার গুয়াহাটির ক্যাম্প থেকে ফরেনার্স ট্রাইব্যুনাল একটা নোটিশ পাঠাচ্ছে। ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা ও ভোটার তালিকা থেকে রাজ্যের বাসিন্দাদের নাম কাটার অভিযোগে ফের সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সাফ কথা, যারা বাংলায় বাস করেন, বাংলার নাগরিক, তারাই বাংলার ভোটার। নিউ টাউনের এক অনুষ্ঠান থেকে নিশানা করেন কেন্দ্রকে, পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। কেন বলবে 17 লক্ষ লোকের নাম বাদ দিয়ে দাও? কে তুমি হরিদাস? কে তোমরা? পশ্চিমবঙ্গের যে ভোটার তালিকা নিয়ে নির্বাচন হবে তাতে রোহিঙ্গা থাকবে না, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী থাকবে না। একদিকে বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশের বাংলাদেশি তকমা দিয়ে আটক হেনস্থা, আরেকদিকে সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশ। 26-এর বিধানসভা ভোটের আগে এই ইস্যুতে ছড়ছে রাজ্য রাজনীতির পারদ। প্রতিবাদে বুধবার পথে নেমেছে তৃণমূল। অন্যদিকে বুধবারই ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে সরানোর দাবি জানান শুভেন্দু অধিকারী। এই আবহে এদিন বাংলা বাঙালি ও ভোটার তালিকা ইস্যুতে কেন্দ্রকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাকেই পাচ্ছে বাংলা ভাষায় কথা বলে দিচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গা। কোন মানুষ ভোট দিতে পারবে কি না পারবে, যে ইন্ডিয়ান সিটিজেন সেই ভোট দেবে। যারা বাংলায় বাস করে, বাংলার নাগরিক, কেন তুমি তার নাম কাটবে? সে কোন কাস্ট, কোন ক্রিড, কোন রিলিজিয়ন, কোন স্টেট তোমার দেখার দরকার নেই। দে আর ভেরি মাচ ভোটার্স অফ বেঙ্গল। মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার জোরে আজকে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা আজকে তাদের অধিকারকে এখানে প্রতিষ্ঠিত করে ফেলেছে। এই তৃণমূল সরকার শুধু দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে সমঝোতা করেনি, এরা চরম ইসলামিক মৌলবাদী ফ্যাসিজমের কাছে আত্মসমর্পণ করেছে। মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে নির্বাচন কমিশনের এই প্রচেষ্টা পিছনের দরজা দিয়ে এনআরসি কে ফিরিয়ে আনার একটা প্রচেষ্টা, সেটা তিনি মনে করতে পারেন, কিন্তু তারপরেও বলছি মনে করাতে কিছু এসে যায় না। 21শে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশ। তার দুদিন আগে রাতপোখালে রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী।
তার আগে বৃহস্পতিবার নিউ টাউনে এক অনুষ্ঠানে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠান থেকেই নিশানা করেন কেন্দ্রকে। একটা নোটিফিকেশন করে বলছে বাংলা ভাষায় কথা বললেই তাদের ডিপোর্ট করে দাও, ডিপোর্টেশন। কেন? ওরা জানে না বাংলা ভাষায় কথা বলার সংখ্যাটা সারা এশিয়ায় দ্বিতীয় আর সারা পৃথিবীতে পঞ্চম। আমার এখানে যাদের নিয়ে যাওয়া হয় মজদুর, তারা স্কিল মজদুর, তারা না থাকলে তাদের কাজ হবে না বলে নিয়ে যায়, দয়া করে নয়। আর আমাদের এখানে 1.5 কোটি বাইরের স্টেটের লোক এখানে কাজ করে, আমরা খুশি যারা কাজ করে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পশ্চিমবঙ্গে কজন পরিযায়ী শ্রমিক গত 3 মাসে এসেছে, উনি শ্বেতপত্র প্রকাশ করে তাদের নাম ঠিকানা দিন আমাদের কাছে। আর আমরা বলবো যে কত বাংলাদেশি যাদের তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়ে উত্তর 24 পরগনার বারাসাত, মধ্যমগ্রাম এবং উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে তাদের ফেক আইডেন্টিটি তৈরি করে দিয়েছে। এদিনের অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে দুর্বল ও পিছিয়ে থাকা মানুষের জন্য 2টি আবাসন প্রকল্পের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি জমিতে নিউ টাউনে বহুতল আবাসন তৈরি করা হয়েছে। লটারির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় সেখানে ফ্ল্যাট কেনা যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 2টি আবাসন প্রকল্পের নাম দেওয়া হয়েছে নিজন্য ও সুজন্য। আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।